আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই জিনিস কিং বাহাদুর শাহ ১৬তম বংশধর হিসেবে যে দাবি করেছিলাম এটা, এবং বাংলাদেশ সরকারকে বলেছিলাম ২০১৫ সালে আমি যে ইতিহাস আমি প্রচার শুরু করেছি, এই ইতিহাসের অধিকার বাংলাদেশ সরকারের এবং ১৭ কোটি মানুষের। ১৯৭১ সাল থেকে বাংলাদেশ চলে তিনটা জাল ফটোকপির খতিয়ান দিয়া, এবং বলেছি যে ১৯৭১ সন থেকে এখন ২০১৫ থেকে ২০২৪ সাল বাংলাদেশের ৬৪টা জেলা ৫৯,৯৯০টা মৌজা চলে তিনটা জাল ফটোকপির খতিয়ান দিয়া। সরকারকে আমি বলেছি, সরকার সেটা তদন্ত করে ২২/৮/২০২২ সালে প্রমাণ পেয়েছে যে হ্যাঁ সঠিক, এবং সিএস পর্যায়ে লেখে বাংলাদেশ ফরম নং ৫৪/৬৩, এসএ পর্যায়ে লেখে বাংলাদেশ ফরম নং ৫৪/৬৩A, RS রেকর্ড সংশোধিত ৫৪/৬২, নামজারি মিডিশন খতিয়ানে লেখে বাংলাদেশ ফরম নং ৫৪/৬৩A। আমি বাংলাদেশ সরকারকে বলেছি যে এটা বাংলাদেশ ফরম নং না, এটা পৃথিবীর একমাত্র দলিল। কিং পূর্ব বাংলা ১১ জেলা ৩৪ খতিয়ান ৪৬ সিট ৩ ভাগের ১ ভাগ নাল জমি ১৯,১৬,৮০,১০১ একর। এই হলো তিনটা ফরমে লেখে, 4টা খতিয়ানে লেখে। এরপরে সরকার ২২/৮/২০২২ সালে এই বাংলাদেশ ফরম নং 4টা লেখা বন্ধ করে দিয়েছেন। এরপর আমি বলেছি যে অর্পিত, এনিমি, ভূমিহীন, খাস, একোয়ার, জমিদার, ১২ ভূঁইয়া, ২২ ফ্যামিলি, নবাব, ব্রিটিশ, পাকিস্তান, তাদের নামে কোনো দলিল নাই, তাদের নামে কোনো বলিয়াম নাই। যদি বাইর করে দেখাতে পারে তাহলে স্বাধীন দেশের স্বাধীন আদালত, স্বাধীন সরকার যে বিচার আমার করে সেটা আমি মেনে নিব। সরকার তদন্ত করে সত্য প্রমাণ পেয়েছেন যে এই নামে কোনো দলিল নাই, বলিয়াম নাই। এর জন্য সরকার 13 পদের দলিল বাদ করেছেন। এরপরে বলেছি যে 3 ভাগের জমিন সত্যকে গোপন করে নগর উন্নয়ন অধিদপ্তর গিয়ে গণপূর্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা, রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা, সড়ক ও জনপথ সিএমপির কর্মকর্তা, 64 জেলার 64 জন ডিসি মহোদয় বাদে 64 জেলার 64 জন নাজির, 64 জেলার রেকর্ড রুমের কর্মকর্তা, 59,990টা মৌজার তফসিল অফিসের নায়েব আর কানুনগো 53 বছর ধরে সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে কাজ করে সরকারের সাথে করে বেইমানি। 3 ভাগের জমিন বিক্রি করে টাকা ভাগ করে নেয়। এরপরে সরকার সত্য প্রমাণ পাইছে। এরপর 81 বছর পরে সরকার 2023 ভূমি সংস্কার নতুন আইন, দলিল যার জমিন তার, এই সেই আইন, দলিল যার জমিন তার। এরপরে 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত বছরে খাজনা কালেকশন দেখাইছে 300 কোটি টাকার কম। আমি সরকারকে বলেছি খাজনা কালেকশন করেন। সরকার 2022 সালে খাজনা কালেকশন শুরু করেছে। 2022 সালে খাজনা কালেকশন করছে 2160 কোটি টাকা। এরা এই 53 বছর ধরে সরকারি কর্মকর্তার পরিচয় দিয়া বাংলাদেশে সরকারের সাথে করে বেইমানি। আর এই যে উনি ফতুল্লা থানার উনি কর্মকর্তা, উনি যে জুলুম আমর পগ দিয়া চালাইছে, এই নজরুল সন্ত্রাসী, গার্মেন্টসের মালিক আছে নজরুল ইসলাম, এই আমার জায়গা 9 শতাংশ 60 পয়েন্ট জায়গা নিয়ে কিনছে, এখানে জায়গা নিয়ে গেছে 49 আর 4.5 53 শতাংশ। বাধা দেওয়াতে এই হামলা করে আমার বাড়িতে 9/6/9/2024 সালে মামলা করছি। এখনো পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার করে নাই, ফিরা 4 তারিখ সকালবেলা 4:29 আমার বাড়ির গেট ভেঙে, লোয়ার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে নজরুল, আনোয়ার এবং শফিক সহ 27 জন, সাথে একজন এসআই এবং 6 জন সিপাই আমাকে বলে তাদের সাথে যেতে। তখন আমি বলছি আমি কেন যাবো, আপনার সাথে যাবো না, আপনি সন্ত্রাসী লিয়ে ঢুকছেন কেন? যখন আমার ওয়াইফ বলছে যে আমি সাথে যাব, এরপর এরা চলে গেছে। এরপর 10 তারিখ সকালে আমার 3টা গোডাউন ভাঙছে, এবং এখন পর্যন্ত 10 তারিখেতে শুরু করছে, এখন 21, এই 11 দিন ধরে আমার 3টা দোকান ঘর লুট করছে, এখনো দেওয়াল দিতেছে। আমি বহুবার গেছি, এটার কোনো পদক্ষেপ নেয় নাই।
এসপি মহোদয় সাহেবের কাছে গেছি, উনি ওসি সাহেবকে বলছে, ওসি সাহেব ওনার কথা শুনে না। এরপরে ডিসি সাহেবের কাছে আমি গেছি, উনি কাগজ এখন এই আদালত সবার কাছে আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড, উঠ ডানে,